এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা জিকে সিরিজ চালাচ্ছি, প্রতিদিন প্রায় 50টি করে আমরা জিকে আলোচনা করছি। আজকেও আমরা ঠিক সেইভাবে 50টি জিকে আলোচনা করব এবং এই জিকেগুলি আসন্ন পরীক্ষার জন্য আশা করি হেল্প হবে এবং যারা প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে হচ্ছে তাদের কি রিভিশন দিতেও কি সুবিধা হবে। তবে দেখো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে, গভীরতম সমুদ্র খাত কোথায় পাওয়া যায়? গভীরতম সমুদ্র খাত রয়েছে প্রশান্ত মহাসাগরে, যেটাকে আমরা বলি মারিয়ানা খাত। মারিয়ানা খাত। ভারত মহাসাগরে রয়েছে সুন্দ্রা খাত। কোশি নদীর প্রাচীন নাম কি? কোশি নদীর প্রাচীন নাম হলো কৌশিকী। কৌশিককে বলা হয় বিহারের দুঃখ। বিহারের দুঃখ। আর দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। ওয়েস্ট বেঙ্গল সরো। এমআরআই শব্দের পুরো নাম কি? এমআরআই শব্দের পুরো নাম হলো অপশন সি ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এমআরআই মানে কি করা হয়, কারণ কি ব্রেনের কোনো প্রবলেম হলো, স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম হলো, দেহের ইন্টারনাল অর্গান জনিত কোনো সমস্যা হলো, তার ছবি তোলার জন্য এমআরআই কি করা হয়। আর এমআরআই কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের উপর। ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট কোশ্চেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? এর সঠিক উত্তর হবে অপশন বি স্টিফেন হকিংস। স্টিফেন হকিংস ব্ল্যাক হোল থিওরি নিয়ে গবেষণা করেছিলেন। ব্ল্যাক হোল থিওরি। সিভি রমন চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি একজন ভারতীয় বিজ্ঞানী এবং তিনি মনে রাখবেন তিনি 1930 সনে নোবেল পুরস্কার পান ফিজিক্সের উপর। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, এই জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় ফিজিক্সের উপর, রমন এফেক্ট। এবং তোমরা এর সঙ্গে মনে রাখবে যে তিনি 1954 সনে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। ভারতরত্ন। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে? অ্যান্সার হবে সিভি রমন। এখান থেকে আরেকটি কোশ্চেন পরীক্ষায় আসে যে কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছে, তার জন্য অ্যান্সার হবে সিভি রমন। দুটোর ক্ষেত্রেই অ্যান্সার সিভি রমন। আইবিআরডি এবং আইডিএ নিম্নলিখিত কোনটির অংশ? এর সঠিক উত্তর হবে অপশন ডি বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল 1944 সনে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। আন্তর্জাতিক শ্রম হবে এটা, শ্রম সংস্থা যাকে বলি আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন স্থাপিত হয়েছে 1919 সনে এবং এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। জেনেভা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাকে বলা হয় আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, 1945 সনে স্থাপিত হয়েছে এবং এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। জাতিসংঘ ইউনাইটেড নেশন 1945 সনে 24শে অক্টোবর স্থাপিত হয়েছে। এই 24শে অক্টোবর দিনটিতে পালন করা হয় ইউনাইটেড নেশন ডে। কাজারি কোথাকার লোকনৃত্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি উত্তরাখণ্ডের কি লোকনৃত্য। বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন কে? বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন অপশন বি জুনকো তাবেই, তিনি জাপানের বাসিন্দা। আর বাচেন্দ্রী পাল হলো প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ইন্ডিয়ান ওমেন। আরতি প্রধান হলো প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল। ক্রস। হস্তাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হস্তাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগাশক। নাগাশক। এখান থেকে মনে রাখবে
হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল শিশুনাগ, ফার্স্ট বা এস্টাবলিশড। এবং বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা, মৌর্য বংশের শেষ রাজা। মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কৈবাত্য বিদ্রোহী নেতা কে ছিলেন? কৈবাত্য বিদ্রোহী নেতা ছিলেন দিব্য বা দিব্যক। অপশন বি হবে এর সঠিক উত্তর। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি সুকুমার সেন। আর জিভি মবলঙ্কর ছিলেন ভারতের প্রথম স্পিকার, লোকসভার স্পিকার। বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। 8ই মার্চ পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন ডে। 12ই জানুয়ারি ন্যাশনাল ইয়থ ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন, ভারতীয় যুব উৎসব, ন্যাশনাল ইয়থ ডে সেলিব্রেট করা হয়। নেক্সট হলো সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হ্রদের দেশ। হায়দ্রাবাদকে বলা হয় পার্ল সিটি। রোমকে বলা হয় সিটি অফ 7 হিলস, অথবা ইটারনাল সিটি। নেক্সট কোশ্চেন, ডং কোন দেশের মুদ্রা? ডং হলো ভিয়েতনামের মুদ্রা। গ্রিস এবং নেদারল্যান্ডের মুদ্রা হলো ইউরো। ইন্দোনেশিয়ার রুপি। লিসবন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লিসবন শহরটি অবস্থিত তাগুসের তীরে। এটা তোমরা মনে রাখবে পরীক্ষা। যে লিসবন হলো পর্তুগালের রাজধানী। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? হারারে। দোহা হলো কাতারের রাজধানী। লিসবন তো বলা হলো পর্তুগাল, আর নুসান্তারা ইন্দোনেশিয়ার রাজধানী। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু জাকার্তাও হয়, কিন্তু এখন বর্তমানে নুসেন্তারাকে কি ইন্দোনেশিয়ার রাজধানী বলে কি সংগঠিত করা হয়। পরীক্ষা যদি নুসেন্তারা বা জাকার্তা দুটো অপশন থাকে, তোমরা নুসেন্তারাকে টিক করবে। এমনি যদি নুসেন্তারা না থাকে, তখন জাকার্তাকে কি আমাকে টিক করতে হবে। ক্রিপস মিশন কার সময়ে ভারতে আসে? ক্রিপস মিশন ভারতে আসে অপশন সি লর্ড লিনলিথগোর সময় 1942 সনে। এই ক্রিপস মিশনকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছিলেন। চেক গান্ধীজি বলেছিলেন, MK গান্ধী। নেক্সট কোশ্চেন বলেছে কার প্রকৃত নাম মহেশ দাস? এর সঠিক উত্তর অপশন ডি বীরবল। বীরবল ছিলেন কি আকবরের রাজসভায়, এবং টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। মানসিং আকবরের সেনাপতি ছিলেন, আর আকবরের দরবারে সিঙ্গার ছিলেন তানসেন। তাকে মূলা শঙ্করও কি বলা হয়। মৌলিক অধিকারের অভিভাবক কাকে বলা হয়? এর সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্টকে বলা হয়। কারণ কারো যদি মৌলিক অধিকার ভায়োলেট হয়, তা রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। এবং এই সুপ্রিম কোর্ট এই জন্য কি করে? রিট জারি করে। সুপ্রিম কোর্টের যে রিট জারি করার ক্ষমতা রয়েছে, সেটা রয়েছে আর্টিকেল 32-তে, আর হাইকোর্টের ক্ষমতা রয়েছে আর্টিকেল 226-এ। কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এর সঠিক হবে অপশন ডি ইন্টারফেজ দশায়। ইন্টারফেজের এস উপদশা সেইখানে। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার আবিষ্কার করেন অপশন বি টরিসেলি। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। বায়ুমণ্ডলের চাপ। ব্যারোমিটারের পাঠ যদি আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তখন বুঝতে হবে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। আবহাওয়া পরিষ্কার।
আর যদি নিচে নামতে থাকে তাহলে আবহাওয়া খারাপ হচ্ছে। ইউএন ব্রহ্মচারী মানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন এবং তিনি কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। কালাজ্বরের ওষুধ, কালাজ্বর, সেই ওষুধটার নাম হলো ইউরিয়া স্টিবামাইন। ইউরিয়া স্টিবামাইন। কালারোগ ছড়ায় বেলে মাছি বা বালি মাছির মাধ্যমে। কালাজ্বরের যে জীবাণু প্যারাসাইট তার নাম হলো লিশমনিয়া ডোনাভানি। মিনিয়া ডোনাভানি। আলভা এডিসন, যাকে আমরা বলি থমাস আলভা এডিসন, তিনি কি বাল্ব আবিষ্কার করেছিলেন। এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তিনি অপশন ডি ভার উত্তোলনের সঙ্গে তিনি যুক্ত, যাকে বলে ওয়েট লিফটিং। এছাড়াও আমাদের জানি মীরাবাই চানুর নাম, তিনিও ভার উত্তোলনের সঙ্গে যুক্ত। কেননা পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের নাম দিয়ে দেবে খেলোয়াড়দের, সেটা বলে কোন ফিল্ডের সঙ্গে কি যুক্ত। বাই চানু। এবং এছাড়াও রয়েছে কর্ণম মালেশ্বরী। তিনি ফার্স্ট মহিলা হিসাবে অলিম্পিকে পদক জেতেন। এবং তিনি যে পদকটি জিতেছে সেটা হলো ব্রোঞ্জ। এবং মীরাবাই চানুও মনে রাখবে, তুমি এর আগের বার অলিম্পিকে তিনি রূপো জিতেছিলেন। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন সি, নিউ ইয়র্কে অবস্থিত। জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? এই উক্তিটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন 1966 সনে। মরণোত্তর ভারতরত্ন। এর সঙ্গে মনে রাখবে, আর ভারতরত্ন পুরস্কারটা দেওয়া চালু হয় 1954 সনে। এবং যে আমাদের কৃষক দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর। চৌধুরী চরণ সিং এর জন্মদিনের দিন। মহাত্মা গান্ধী কোন বছর নটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1894 সনে। যে নিচু জাতি বা উঁচু জাতি সেই ব্যাপারটা রয়েছে, তার মানে সাউথ আফ্রিকায় যে ভারতীয়রা গিয়েছিল তাদেরকে নিচু হিসাবে দেখা হতো, এর বিরুদ্ধে রোখার জন্যই তখন কি এই জন্য নটাল ইন্ডিয়ান কংগ্রেস কি গঠিত হয়েছে। আন্দামান নিকোবর উপজাতিরা প্রধানত কোন সম্প্রদায়ের ভুক্ত? মানে আন্দামান নিকোবর যে উপজাতি দেখতে পাই তারা কোন সম্প্রদায়ে রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, নিগ্রোয়েড। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় সম্পেন এবং জারোয়া। থম্বি কোন শরীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন বি, রক্তচঞ্চল। রক্তচঞ্চলের একটা প্রক্রিয়া যেখানে রয়েছে সেটা থম্বিন। তার মানে রক্তচঞ্চলের সঙ্গে, রক্তচঞ্চল মানে কি আমাদের রক্ত যে জমাট বাঁধার প্রক্রিয়া, সেটাই হলো রক্তচঞ্চল। রক্তচঞ্চল করতে থম্বিন ছাড়াও আরো কি কি যুক্ত থাকে এর সঙ্গে, সেটা হলো ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন, 5-বিনোজেন প্রোটিন, এগুলো থাকতে পারে তোমার অপশনের মধ্যে। বিনোজেন প্রোটিন এবং অনুচক্রিকা। আর অনুচক্রিকা হলো কি এমন একটি কণিকা যে কি রক্ত জমাট বাঁধতে আমাদের কি করে, সাহায্য করে। কার নেতৃত্বে
আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন কাসেম 712 এডিতে। কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশ স্ট্যাবলিশড। তিনি 1206-এ দাস বংশ স্থাপন করেন। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের অন্যতম শ্রেষ্ঠ কিং এবং তিনি বাজার দর ব্যবস্থা চালু করেছিলেন। রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে প্রতিষ্ঠিত হয় 1 মে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। নেক্সট কোশ্চেন হলো বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। আর 26শে নভেম্বর হলো ন্যাশনাল ডেয়ারি ডে। ন্যাশনাল ডেয়ারি ডে। এর সঙ্গে তোমরা মনে রাখবে এই 26শে নভেম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে হিসাবে পালন করা হয়। 21শে এপ্রিল। বিএআরসি এর পুরো নাম কি? বিএআরসির পুরো নাম হলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। অপশন বি হবে এর সঠিক উত্তর। বিএআরসি স্থাপিত হয় 1954 সনে। স্থাপিত করেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা, যিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং মনে রাখবে এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই ট্রম্বেতে। দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখককে? এর সঠিক উত্তর অপশন এ লর্ড কার্জন। এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ানের সদর দপ্তর অপশন বি জাকার্তাতে অবস্থিত। এশিয়ান স্থাপিত হয় 1967 সনে এবং এশিয়ানের ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ ইস্ট এশিয়ান নেশন। এশিয়ানের টোটাল মেম্বার কান্ট্রির সংখ্যা হলো 10। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন ডি হায়দ্রাবাদে অবস্থিত এবং এই ন্যাশনাল পুলিশ একাডেমির নাম রাখা হয়েছে এখন সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি। কোন পর্বতশ্রেণী থেকে সবরমতী নদীর উৎপত্তি হয়েছে? এর সঠিক উত্তর অপশন ডি আরাবল্লী পর্বত থেকে। আরাবল্লী পর্বত গুজরাট থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই সবরমতী নদী রয়েছে, সবরমতী নদীর তীরেই আহমেদাবাদ শহর অবস্থিত। ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন সি পিবিএন রায় জাদা। বিএন রাও ছিলেন কি অ্যাডভাইজার, কনস্টিটিউশনে যে অ্যাডভাইজার তৈরি হয়েছিল তখনকার অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করেছিলেন বিএন রাও। বি আর আম্বেদকরকে মেইন স্থপতিকর বলা হয় কনস্টিটিউশনের। স্থপতিকর। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো কি? এটা একটা জারণ প্রক্রিয়া। ক্লোরিন এক ধরনের গ্যাস যা কি জীবাণুনাশক হিসাবে কাজ করে। শার্লক হোমসে চরিত্রটি সৃষ্টিকর্তা কে? শার্লক হোমসে চরিত্রটি সৃষ্টি করেছিলেন অপশন ডি আর্থার কোনান ডয়েল। চার্লস ডিকেন্সের বিখ্যাত বই রয়েছে ডেভিড কপারফিল্ড। কপারফিল্ড এবং এছাড়াও অলিভার টুইস্ট। শেক্সপিয়ার লিখেছিলেন মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস। আর এখান থেকে মনে রাখবে এই যে শেক্সপিয়ার যে নাটকগুলি আছে সেগুলো তোমরা পড়ে যাবে, সেগুলি পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। মিডনাইট চিলড্রেন বইটি কার লেখা? মিডনাইট চিলড্রেন বইটি লিখেছিলেন অপশন সি সলমান রুশদি। অরুন্ধতী রয় লিখেছিলেন দ্য গড অফ স্মল থিংস। অফ স্মল থিংস। এর সঙ্গে তোমরা এর থেকে মনে রাখো অরুন্ধতী রয় ছিলেন প্রথম সাহিত্যিক, ভারতীয় সাহিত্যিক, ইন্ডিয়ান সাহিত্যিক যিনি প্রথম বুকার প্রাইজে ভূষিত হয়েছেন। বুকার প্রাইজ।
চেতন ভগতের বিখ্যাত বই 5 পয়েন্ট সামওয়ান। রেনমিনবি কোন দেশের মুদ্রা? এটা হলো চীনের মুদ্রার নাম রেনমিনবি। দিরহাম হলো ইউএইর কারেন্সি। ইরানের হয়েছে রিয়াল। হলুদ নদী নামে পরিচিত কোন নদী? এর সঠিক উত্তর অপশনে হোয়াংহো নদী, যে চীনের মধ্যে প্রবাহিত হয়েছে। আর হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। আর নীল হলো পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী, দীর্ঘতম। আর আমাজন হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী। দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী হলেন কে? এর সঠিক উত্তর অপশন সি রাজিয়া সুলতানা। কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? খিজির খাঁ। তিনি 1414 সালে সৈয়দ বংশ স্থাপন করেছিলেন। কোনটির সাথে রামসর সম্মেলন সম্পর্কিত? রামসর যে কনভেনশন রয়েছে তা মেনলি জলাভূমির উপর কাজ করে এবং জলাভূমি সংরক্ষণের উপর কাজ করে। 1971 সনে রামসর কনভেনশন হয়েছিল ইরানে। ভারতে টোটাল রামসর সাইটের সংখ্যা 85। ভারতে টোটাল রামসর সাইট, এবং তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুতে 18টা। ভারতের প্রথম রামসর সাইট হলো চিল্কা হ্রদ। ফার্স্ট। বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হলো অপশন সি পাট। পাট উৎপাদনে প্রথম ভারতের রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট হিসাবে, এবং ভারত পাট উৎপাদনে প্রথম, ইন্ডিয়া ফার্স্ট। এবং এর সঙ্গে তোমরা মনে রাখো রপ্তানিতে বাংলাদেশ প্রথম, রপ্তানিতে। কোন বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয়? এর সঠিক উত্তর অপশন সি লোকসভার স্পিকার। আমাদের সংবিধানে মানি বিল আর কি ফিনান্স বিল বলে দুটো বিল রয়েছে, আর হলো ফিনান্স বিল। কোনো বিল মানি বিল হবে না ফিনান্স বিল হবে কিনা সেটা নির্ধারণ করে কে? লোকসভার স্পিকার। আর মানি বিল উত্থাপিত হয় একমাত্র লোকসভায়, এটা তোমরা কি মনে রাখবে। কোন বিল লোকসভায় উৎপন্ন হয় সেটা হলো কি মানি বিল। মানুষের চোখে রেটিনার ওপর যে প্রতিবিম্ব তৈরি হয় তা হলো কি? মানুষের চোখে যে রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা সৎ এবং কি উল্টা। তাহলে সৎ এবং অবশিষ্ট হবে এর সঠিক উত্তর। অবশিষ্ট মানে উল্টো। তাহলে আমাদের চোখের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনাতে। এটা ওইভাবে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এবং আমাদের চোখের মধ্যে যে লেন্স থাকে সেই লেন্সের আকারটা হয় উত্তল আকার, উত্তল, যাকে বলা হয় কনভেক্স লেন্স। আমাদের চোখের যখন ট্রান্সপ্লান্ট করা হয় মানে চোখ প্রতিস্থাপন করা হয় তখন কর্নিয়ার অপারেশন করা হয়, কর্নিয়া। চোখের মধ্যে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় ইয়েলো পয়েন্টে। স্পষ্ট প্রতিবিম্ব। আর ব্লাইন্ড পয়েন্টে তৈরি হয় অন্ধবিন্দু, যাকে আমরা বলি অস্পষ্ট প্রতিবিম্ব। স্লিপিং সিকনেসের কারণ কি? এর সঠিক উত্তর অপশন এ টাইপিনোসোমা। সি মাসির ফলে কি এই রোগ কি ছড়ায়? সাহিত্য একাডেমি কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি 1954 সন থেকে। সাহিত্য একাডেমি দেওয়া হয় টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ। সংবিধানে রয়েছে অষ্টম তফসিলে প্লাস রাজস্থানী আর ইংলিশ।
তাহলে আলটিমেটলি হলো আমাদের 24টা ল্যাঙ্গুয়েজের ওপর সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম ভারতীয় হলেন কে? এর সঠিক উত্তর হবে অপশন এ মিহির সেন। আর প্রথম যদি মহিলা বলে তাহলে আরতি সেন। আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। কোচি হবে কোচি বা কোচিন, যা কেরলে অবস্থিত। আজকে ক্লাসে এই 50খানাই কোশ্চেন ছিল। 50খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। এই 50টা কোশ্চেনের উপর কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে পারো। আশা করি এই ক্লাসগুলি সকলের জন্যই হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।